এই জন্য জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার জন্য যেই তিনটা শর্ত, এই তিনটা শর্তের এক নাম্বার হইল বিশুদ্ধ ঈমান প্রয়োজন। বিশুদ্ধ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ আমলের প্রয়োজন। বিশুদ্ধ আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বলে ঈমান, বিশুদ্ধ ঈমান আর আমল যখন বিশুদ্ধ হবে, 3 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর রহমত। এই আল্লাহর রহমত দ্বারা রব্বুল আলামিন বিশুদ্ধ ঈমানদার আর বিশুদ্ধ আমলকারীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে বিশুদ্ধ হইতে হবে। বিশুদ্ধ ঈমান যদি আল্লাহর সামনে পেশ করতে পারি, বিশুদ্ধ আমল যদি আমি আল্লাহর সামনে পেশ করতে পারি, রব্বুল আলামিন দয়া মায়া রহমত করে আপনাকে আমাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আদর আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রাখছেন। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। রাসূলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি সুসংবাদ শোনায়া দেন, সুসংবাদ যারা ঈমান এনেছে, নেক আমল যারা করে, আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। বলে বাংলার জমিনে যতগুলো দর্শনীয় জায়গা আছে, ওই সব দর্শনীয় জায়গাগুলোর মধ্য থেকে, যেসব দর্শনীয় জায়গাগুলোর মধ্যে নহর প্রবাহিত আছে, নদী নালা যেখানে রয়েছে, বলে ওই সমস্ত জায়গাগুলো দেখতে অনেক সুন্দর, মনটা ফ্রেশ হয়ে যায় সেখানে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের জন্য যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত নহরের উপরে আল্লাহ তাআলা বানায় রাখছেন। বলে দুনিয়ার নহর তো দেখতে যেমন তেমন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে যে নহর প্রবাহিত করবেন, তার চাইতে, বলে দুনিয়ার চাইতে ওই নহর 1000 গুণে বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ফল ফ্রুট দিবেন খাওয়ার জন্য। বলে এই ফল ফ্রুট জান্নাতের সামনে যখন পেশ করা হবে, জান্নাতীরা দেখবে যে এই ফল ফ্রুট তো দুনিয়ার ফল ফ্রুটের মতোই। আপেল দিবে, আপেল তো দেখতেই দেখা যায় দুনিয়ার আপেলের মতোই, কমলা দেখা যায় দুনিয়ার কমলার মতোই। এই জন্য জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এই ফল মূল তো আমাদেরকে আগে দেওয়া হয়েছিল, এগুলো তো আমরা আগে খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা। আরে জান্নাতি ইমানদার বান্দা, চেয়ে দেখো এই ফলগুলা দুনিয়ার মতো হইলেও জান্নাতি ফল, এর ভিতরে যে স্বাদ আছে আর মজা আছে, সেই মজা দুনিয়ার মজার মতো নয়। সুবহানাল্লাহ। ইমানদার, দুনিয়াতে যেই ফল তুমি খেয়েছো, যেই আপেল তুমি খেয়েছো, একটা আপেলের মধ্যে একরকম স্বাদ পেয়েছো। কোনোটা আপেল কামড় দিয়েছো তো কসকসা লাগছে, কোনোটা আপেল কামড় দিয়েছো তো একটু বালি বালি লাগছে। বলে দুই আপেলের স্বাদ দুই ধরনের, একটা আপেলের মধ্যে একই রকম স্বাদ পাইছো। কিন্তু দেখো জান্নাতের মধ্যে যেই ফলটা তোমাকে দেওয়া হয়েছে, এই ফলের মধ্যে একটা দুইটা না, 70 রকমের স্বাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আর সেখানে জান্নাতের মধ্যে ওই জান্নাতীদের জন্য থাকবে পবিত্রা স্ত্রী। সুবহানাল্লাহ। চিরকাল সেখানে তারা অবস্থান করবে, চিরদিন তারা সেখানে সুখে শান্তিতে জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম নাজ নেয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে রাখবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই তো হচ্ছে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে প্রতিদান স্বরূপ, এবং তাদের জন্য এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, আর তারা চিরকাল সেখানে অবস্থান করতে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন। আর যারা আমল করে, বিশুদ্ধ আমল করে, বলে এই বিশুদ্ধ আমলকারীদের প্রতিদান নিয়ামত কতই না চমৎকার। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন কি যেই ঈমানদার বান্দা, যে মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে দাঁড়াইতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে, বলে আমি আল্লাহর সামনে দাঁড়াইব এই ভয়ে যে ঈমানদার বান্দা নিজেকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখবে, গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কি যারা ভয় করবে, আল্লাহ তাআলার সামনে নিজেকে দাঁড় করাইতে হবে, এই জন্য সব গুনাহ থেকে নিজেকে যারা বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে, যারা ঈমানদার, এরপরে নেক আমল যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আর ওই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের কঙ্কন পরাইবেন। এরপর মণি মুক্তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে সুসজ্জিত করবেন। আর জান্নাতীদের মধ্যে যারা জান্নাতি হবে বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিবেন, রেশমের পোশাক। সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে রেশমি পোশাক পুরুষের জন্য পরা হারাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের পোশাক নির্ধারণ করছেন রেশমের পোশাক। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। বলে জান্নাতীরা জান্নাতের মধ্যে সারিবদ্ধ হয়ে তারা পালঙ্কের উপর হেলান দিয়ে বসে থাকবে, আর তাদের জন্য সেখানে থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই হুরগুলা রাখছেন, যেই সুন্দরী রমণীদেরকে রাখছেন, বলে এই রমণী সুন্দরীরা তারা তো এমন হবে যে তাদেরকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান।
বলে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। বলে শাম দেশের মধ্যে এক মাদ্রাসার মধ্যে শিক্ষক এরকম বয়ান করছিলেন, জিহাদের ফায়দা বর্ণনা করছিলেন, জিহাদের প্রতি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছিলেন। বলে ওই জিহাদের মধ্যে উদ্বুদ্ধ করতে গিয়ে বলে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে হুরদের বর্ণনা যখন শিক্ষক দিতেছিলেন, বলে ওই বয়ান শোনার অবস্থায় একটা ছাত্র, যুবক একটা ছাত্র, সে তার তন্দ্রা চলে আসছে, হালকা ঘুম চলে আসছে। ওই ঘুমের মধ্যে ছাত্রটা বলতেছে আমি আয়না মার্জিয়ার কাছে যেতে চাই। যখন এরকম কথা পাশের থেকে শুনতে পাইল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুমি কি দেখতেছ? বলে ওই ছাত্রটা তখন তার স্বপ্নের বিস্তারিত বর্ণনা দিতে লাগলো। শিক্ষক যখন জিজ্ঞেস করলো, বাবা তোমার কি হয়েছে, স্বপ্নে তুমি কি দেখলা? বলে ওই ছাত্রটা বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখলাম বিশাল বড় একটা বাগান, সবুজ গাছগাছালি দ্বারা ভরপুর এই বাগান। এই বাগানের মধ্যে দেখতে পাইলাম, বাগানের মধ্যে সুন্দর অট্টালিকা, ওই অট্টালিকার মাঝ দিয়ে নিচ দিয়ে এরকম নদী প্রবাহিত। বলে ওই নদীর পাশ দিয়ে, নদীর কিনার দিয়ে অপরূপা কিছু সুন্দরী তারা দাঁড়িয়ে আছে। বলে আমি যখন তাদের দিকে অগ্রসর হইলাম, তাদের কাছাকাছি যখন চলে গেলাম, তখন তারা আমাকে বলল, দেখো দেখো আয়নায় আয়নায় হুরের স্বামী চলে আসছে। বলে তাদেরকে যখন জিজ্ঞেস করলাম আয়না মার্জিয়া কোথায়, তাকে তো আমি দেখতেছি না। তারা বলল যে আমরা তার খাদেমা, তার সেবিকা হচ্ছে আমরা, তুমি সামনে যাও। আমি সামনে অগ্রসর হইতে লাগলাম। সামনে যে দেখি একটা মধুর নহর, ওই মধুর নহরের চতুর্পাশে তার চাইতে আরো সুন্দরী নবনীরা সেখানে দাঁড়িয়ে আছে। বলে তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের মধ্য থেকে আয়নায় হুরটাকে? তারা বলল আমরা আয়নায় হুরের খাদেমা, আমরা তার সেবিকা, তুমি সামনে যাও, সেখানে আয়নায় হুর রয়েছে। বলে সামনে যখন চলে গেলাম, দেখলাম একটা শরাবের নহর। বলে ওই শরাবের নহরের মধ্যে বলে জান্নাতের সুন্দরী সুন্দরী রমণীরা সেখানে খেলাধুলা করতেছে। বলে আগে যে দুই রকম আমি সুন্দরী হুর দেখছি, তার চাইতেও বহু গুণে সুন্দরী এই হুরেরা এখানে দাঁড়িয়ে খেলা করতেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের মধ্যে কে আয়নায় হুর, আমাকে বলো। সে বলল যে আমরা তার সেবিকা, তুমি আরো সামনে যাও, সামনে গেলে আয়নায় হুরকে দেখতে পাবে। যখন আমরা সামনে গেলাম, আমি সামনে গেলাম, দেখতে পাইলাম সুন্দর অত্যন্ত স্বর্ণ মণিমুক্তা খচিত একটা তাঁবু সেখানে আমি দেখতে পাইলাম। বলে তাঁবুটার বাহিরের দিক হচ্ছে সবুজ এরকম গিলাপ দ্বারা সেটা মোড়ানো। আমি যখন পর্দাকে ফাঁক করতে লাগলাম, দেখলাম ওই পর্দার সামনে একটা অপরূপা সুন্দরী সেখানে দাঁড়িয়ে আছে। আমি মনে করছিলাম এটাই হয়তো আয়নায় হুর হবে, কিন্তু ওই সুন্দরী রমণী আমাকে দেখে বলল যে ভিতর থেকে বাহির থেকে সে ভিতরে আওয়াজ দিল, ও আয়নায় হুর, তোমার জন্য সুসংবাদ, তোমার স্বামী তো চলে এসেছে। বলে পর্দা যখন ফাঁক করলাম, আমি যখন ওই আয়নায় হুরের দিকে তাকাইলাম, দেখলাম যে বিগত সময় যত নারী আর রমণীদেরকে আমি দেখেছি, তাদের মধ্যে যত সৌন্দর্য আছে, বলে সব সৌন্দর্য যেন এই সুন্দরীর কাছে হার মেনে যায়। বলে এত সুন্দর, এত মুখের কাটিং এত সুন্দর, যেন জান্নাত থেকে নেমে আসা একটা পরী এখানে বসে আছে। বলে যখন তার কাছে আমি গেলাম, তার কাছাকাছি আমি হইতে চাইলাম, তাকে আমি ধরতে চাইলাম, তার শরীরে যখন আমি স্পর্শ করতে চাইলাম, সে বলল, যুবক তুমি এখনো জীবিত, অতএব তুমি আমাকে স্পর্শ করার অধিকার তোমার এখনো হয় নাই। তুমি যখন মৃত্যুবরণ করবা, তখন যদি আমার কাছে আসো, তুমি আমাকে ছুঁইতে পারবা। বলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল। বলে এই যুবক পরবর্তীতে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুর রাখছেন, সুন্দরী রমণী রাখছেন, বলে কুমারী থাকবে সব সময়ের জন্য, তারা কুমারী থাকবে, তাদের কুমারিত্ব নষ্ট হবে না। বলে পৃথিবীর নারীরা তাদের কুমারিত্ব নষ্ট হয়ে যায়, আগে নষ্ট না হলেও বিয়ের পরে নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে হুর আর রমণীদেরকে রাখছেন, বলে এদের কুমারিত্ব কোনো দিন
নষ্ট হবে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে সবচাইতে আদনা দরজার যে জান্নাতি হবে, অর্থাৎ সবচাইতে কম মর্যাদার যিনি জান্নাতি হবেন, বলে এমন জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70 জন রমণী দিবেন। বলে এই 70 জন রমণী এরকমভাবে জান্নাতীদের আমল অনুযায়ী তাদের স্ত্রীর সংখ্যা বাড়তে থাকবে। বলে কারো জন্য সেখানে শত শত জান্নাতি হুর থাকবে, কারো জন্য হাজার হাজার হুর থাকবে, কারো জন্য সেখানে লাখ লাখ হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যার যার আমল অনুযায়ী। বলে একজন জান্নাতি পুরুষ 40 বৎসর যাবৎ যদি এই হুরদের সাথে জান্নাতি রমণীর সাথে মিলিত হইতে থাকে, বলে সামান্যতম লাগাতার যদি মিলিত হইতে থাকে, তারপরও তাদের শরীরে কোনো ক্লান্তি আসবে না। সুবহানাল্লাহ, কোনো ক্লান্তি অনুভব হবে না। বলে এই জান্নাতি হুরেরা বলে একজনের থেকে আরেকজন পাল্লা দিয়ে সুন্দরী থাকবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুর সেখানে রাখছেন, বলে এই হুর বা জান্নাতি যারা হবে, বলে এদের সৌন্দর্য বর্ধনের জন্য প্রত্যেক শুক্রবারে একটা হাট বসবে। বলে ওই হাটের মধ্যে বিভিন্ন ধরনের আকৃতির সেখানে ছবি থাকবে। বলে যেই ছবির মধ্যে টাচ করবে ওই ছবির মতো তার চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে জান্নাতের পুরুষরা তারা বাজারে যাবে, এমন একটা বাজার যেই বাজারকে বলা হবে সুন্দরের বাজার। ওই সুন্দরের বাজারে যাবে, বাজার থেকে যখন ফিরে আসবে, বাজারে গেলে পরে তাদের শরীরে একটা মৃদু একটা বাতাস তাদের শরীরের মধ্যে লাগবে। বলে তারা যখন আবার জান্নাতের মধ্যে ফিরে আসবে বাজার থেকে, বলে এই হুরেরা তাদেরকে দেখে বলবে সুবহানাল্লাহ, তোমরা যেভাবে বাড়ির থেকে বের হয়েছিলে যেই চেহারা নিয়ে, তার চাইতে দ্বিগুণ পরিমাণ সৌন্দর্য তোমাদের চেহারার মধ্যে ফুটে উঠছে। এরপর যখন ওই পুরুষরা জান্নাতি হুরদের দিকে তাকাবে, তারা বলে সুবহানাল্লাহ, তোমাদেরকে যেই অবস্থায় বাড়িতে রেখে গেছি, বলে এখন এসে দেখছি তার চাইতে তোমাদের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। কিভাবে হইল? বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শুক্রবারে এই জান্নাতি পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাতাস প্রবাহিত করে দিবেন, বলে এই বাতাস তাদের শরীরে লাগা মাত্রই তাদের চেহারার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বলে জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বয়সটা কেমন রাখবেন? বলে এক একজন জান্নাতির বয়স হবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের মতো। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক অবস্থায় দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। বলে জান্নাতীদের বয়স হবে, পুরুষের বয়স হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। তাদের লম্বাত্ব হবে, তাদের উচ্চতা হবে। আদম আলাইহিস সালাম যেই পরিমাণ লম্বা, প্রত্যেকটা জান্নাতে ওই পরিমাণ লম্বা হবে। সুবহানাল্লাহ। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে কণ্ঠস্বর। সুবহানাল্লাহ। প্রত্যেকের কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নদীর পাশে বসে তিনি যখন তার উপর নাজিলকৃত কিতাব তেলাওয়াত করতেন, বলে উপর দিয়ে যদি পাখি উড়ে যাইতো, পাখি থেমে যাইত, সমুদ্রের মাছগুলো কিনারায় এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের তেলাওয়াত শুনতেন। বলে এত মধুর কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। বলে জান্নাতের মধ্যে প্রত্যেকটা পুরুষের কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য থাকবে প্রত্যেকটা জান্নাতি পুরুষের। অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর যুবক এসেছে, বলে সমস্ত সুন্দর যুবকের চাইতে সব চাইতে বেশি সুন্দর যুবক ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মধ্যে তার মতো প্রত্যেকটা জান্নাতের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মতো চরিত্র হবে প্রত্যেকটা জান্নাতীর। সুবহানাল্লাহ। অনেকে আমরা মনে করতে পারি, আরে দুনিয়াতে আমি গরিব অসহায়, আমার চেহারা ভালো না, অসহায়, এরকম দুশ্চিন্তা করার কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে জান্নাতের মধ্যে অধিকাংশ দরিদ্র অসহায় মজলুমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তার কোনো কারণ নাই।
আমি যেরকমই হই না কেন, আমার শর্ত যদি ঠিক থাকে, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা দ্বারা, তার রহমত দ্বারা আপনাকে আমাকে কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন।